কি বানাচ্ছ মা দুধের প্যাকেট নিয়ে? এই যে 2 প্যাকেট দুধ গরম করছি, দেখ কি করছি। এখন বলবে না? ঠিক আছে দাও। এটা কতটা দুধ আছে? 2 প্যাকেট মানে এই যে 2 প্যাকেট 500 1 লিটার, তাই 1 তো? লিটার। এই একটা প্যাকেট আর এই একটা প্যাকেট। এখানে 1 লিটার দুধ মায়ের দিয়ে দেওয়া হলো। এবার কি করবে? এটাকে একটু ঘন করে নেব। ঘন করবে? দুধটা অনেক ঘন হয়ে গেছে, আরো ঘন হবে। এবার আমি এতে এই যে 2 চামচ গুঁড়ো দুধকে গুলোয় রেখেছি, আমুল আমুল, হ্যাঁ 2 চামচ দুধকে গুলে রেখেছি, আরো ঘন হবে বলে। আর দিচ্ছি চিনি। আমি 5 চামচ চিনি দিয়েছি, আমার দুধের অনুযায়ী 5 চামচ চিনি দিলাম। এটাকে আরো ঘন হতে দেবো। বাস এটা তাহলে আবার ফুটবে, তাই তো? আরো ফুটবে, হ্যাঁ। দেখো দুধটা ঘন হয়ে আসছে, আর এই যে সর পড়ে আছে না, এরকম সর পড়ে পড়ে সরগুলো সাইডে দেবে, আরো ঘন হবে। তোমাদেরকে আমি দেখাচ্ছি, এই যে সরগুলো সাইডে জড়ো করতে, সাইডে জড়ো করতে হবে। বেশ, এবার কি দেবে বলছিলে? দিয়ে দাও। এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার আমি কাঠবাদামকে গুঁড়ো গুঁড়ো নয়, আধ ভাঙা করে রেখেছি, কুচি করে নিয়েছি। আর দিচ্ছে পেস্তা, আর দিচ্ছি পেস্তা। এবার দিচ্ছে এখানে আমি স্যাফরনটাকে ভিজিয়ে রেখেছিলাম গরম দুধে, আর দিচ্ছি স্যাফরন। এটা দিলে রংটা ভালো হয়, হলদে হলদে রং হয়, তো দেখতে রংটা ভালো হয়, গন্ধটাও ভালো হয়। আবার এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে কাজ হচ্ছে শুধু এখন যত দুধ ঘন হবে সরগুলোকে কিন্তু সাইডে সাইডে করে করে জড়ো করতে হবে। এই যে সাইডে সাইডে লেগে আছে না, এগুলো খুন্তির সাহায্যে তোমরা তুলে তুলে এরকম করে মিশিয়ে দেবে, এরকম করে দেবে, তাহলে সরের মতো মনে হবে। দুধটা অনেক ঘন হয়ে আসছে, এবার আমি এই সরগুলোকে এরকম এরকম করে সাইডে সাইডে দিয়ে দেবো। দেখেছো কেমন সর পড়ছে? ঘন না হলে কিন্তু সর পড়বে না, প্রথম থেকে সর তুলতে আরম্ভ করবে না, একটু ঘন হলে সর ইয়ে করবে। আর গ্যাসের ফ্লেমটা কম থাকবে, গ্যাসের ফ্লেমটা কম থাকবে, তবে সরটা থাকবে। এবার আস্তে আস্তে সর পড়বে, আর এরম করে দেবো। দুটো হিমসাগর আমকে ছুলে রেখেছি, দেখেছো? এবার মিক্সির বাটিতে পেস্ট করে নেব। আর এদিকে তো দুধটা আপনার ওর মতন ঘন হচ্ছে। দেখো আমটা ঘোরানো হয়ে গেছে, পেস্ট করে নিলাম। এখন দেবো না, গরম দুধে তো দেবোই না, পরে ঠান্ডা হলে তখন দেবো। এখনো দেরি আছে, অনেক দেরি। এখন দুধ এখন ঘন পর্বই চলছে। এই যে সরগুলো দেখো, দেখো, দেখেছো? কমে এলেই সর পড়বে। দেখো আমার কিরম ঘন হয়ে গেছে, দেখো 1 লিটার দুধ কমে কতটা। আমি 2-4টে এলাচকে গুঁড়ো করে রেখেছি। এবার এলাচ দিয়ে নেবো। গ্যাস কিন্তু দেখো গ্যাস কিন্তু সব সময় অন আছে। কমানো ছিল বলে হয়তো মনে হচ্ছে এরকম, কিন্তু এতক্ষণে মা এখন বাড়ালো একটু তোমাদেরকে দেখাবে বলে। এবার এলাচগুলো দিয়ে ভালো করে এটা দেখো ভালোভাবে কিন্তু এলাচটা মিশে গেছে। আবারও কিন্তু একটু এটাকে দিয়ে সামান্য একটু ফুটিয়ে নিতে হবে। দেখো আমার দুধটা পুরো ক্ষীর ক্ষীর হয়ে গেছে, দেখো একদম ঘন, এরকম ঘন করতে হবে। এবার কি করবে? এটাকে গ্যাসটাকে অফ করে তখন এবার ঠান্ডা হতে দেবো। দুধটা দেখো এখানে কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে, দেখো কিরকম একদম ক্ষীর হয়ে গেছে, ঘন। দেখো সর সর পড়ে গেছে, একদম ঠান্ডা হয়ে গেছে একদম। এবার যে আমি পেস্টটা বানিয়ে রেখেছিলাম, সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। গরম দুধে দেবে না, তাহলে ছানা কেটে যাবে। ঠান্ডা দুধে, হ্যাঁ ঠান্ডা দুধের মধ্যে দিতে হবে। আমি সিজনে আমের বিভিন্ন রকম জিনিস না খেলে হয়। এইবার আমটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখনো কিন্তু গ্যাস অন করেনি, গ্যাস কিন্তু দেখো নেভানোই আছে। এই অবস্থায় কিন্তু এটাকে মিশিয়ে নিতে হবে ভালো করে। এবার তুমি গ্যাসটা অন করবে তো? এবার একটু গ্যাসটা অন করব। এই যে মিশানো হয়ে গেছে, এবার একটু ফুটে গেলেই অফ করে দেবো। আর এখন কিন্তু আমের সময়, আর হিমসাগর আম কিন্তু আর খুব বেশি দিন বাজারে পাবেও না, ল্যাংড়া অলরেডি উঠে গেছে। আর হিমসাগর আম দিয়ে খেতে কিন্তু বেশি ভালো লাগে। এটা কিন্তু অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখতে পারো, কোনো ঝামেলা নেই। দুধটা ঘন হতে যেটুকু ধৈর্য রাখতে হবে, ব্যাস, এছাড়া কিন্তু কোনো ঝামেলা নেই। দারুণ হয়েছে। কিন্তু এটা বানালেটা কি নামটা তো বলো আলটিমেটলি? আমের রাবড়ি। শুধু দুধের রাবড়ি হয়, এটা আম দিয়ে রাবড়ি। ওফ, যা খেতে হবে না, দুধদার দারুণ হবে। এবার একটু মিশিয়ে নিয়ে গ্যাসটা অফ করে দেবে, একটু ফুটে গেলেই অফ করে দেবো। তৈরি হয়ে গেল আম রাবড়ি।
তৈরি করলাম আম রাবড়ি বা ম্যাঙ্গো রাবড়ি। তোমরা একবার বানিও। আর এর মধ্যে আমি এখানে পেস্তা আর কাঠবাদাম ছড়িয়েছি, তোমরা আমের কুচি ছড়াতে পারো। যেহেতু আমরা কালকে খাবো সেই জন্য আমের কুচি ছড়ালাম না। এটা ঠান্ডা করে আমরা ফ্রিজে রেখে কালকে খাবো। তবে টাটকা খাবো যদি ভাবো তাহলে উপর থেকে আমের কুচি ছড়িয়ে দেবে। আর অবশ্যই বানাবে, আর কেমন লাগলো জানাতে ভুলবে না।